দর্শকদের সময় আপনাদের স্বাগত জানাই। সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ মোড় থেকে। শাহবাগে জুলাই মঞ্চের যে একটি অবস্থান কর্মসূচি ছিল দীর্ঘদিন ধরে, আজকে সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে এবং শাহবাগ মোড়ে কিন্তু তারা ইতিমধ্যে ব্লক করে দিয়েছে এবং যান চলাচল কিছুটা দুর্ভোগের ভিতরে কিন্তু পড়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক নয়। এই দিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা কিন্তু পুরোপুরি ভাবে জ্যাম লেগে আছে এবং এই দিকটায় কিছুটা যান চলাচল স্বাভাবিক থাকলেও অপরদিকে কিন্তু যান চলাচল স্বাভাবিক নয়। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শাহবাগ গোল চত্বর দখল করে ব্লকেট করে এই মুহূর্তে অবস্থান করছে জুলাই মঞ্চের জুলাই যোদ্ধারা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে যে আজকের এই কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়েছি দর্শক। দর্শক সরাসরি দেখছিলাম দেশ সময় পেজ থেকে আমরা যে এখানে জুলাই মঞ্চের যে অবস্থান কর্মসূচি রয়েছে এবং এক দফা এক দাবি লিগ নট কামব্যাক এবং বিভিন্ন রকমের মুহুর্মুহুর কিন্তু আমরা তাদের মুখ থেকে স্লোগান শুনতে পাচ্ছি এবং তারা তাদের অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে এই শাহবাগ মোড়ে শাহবাগ গোল চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ব্লকেট করে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। জুলাই মঞ্চের যে জুলাই যোদ্ধারা রয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ গোল চত্বরে। আমরা সরাসরি যুক্ত হয়েছি দর্শক শাহবাগ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা এবং সবাই কিন্তু এক দফা এক দাবি নিয়েই কিন্তু বসে আছে এবং এই দিকটায় কিন্তু যান চলাচল স্বাভাবিক নয়। এই দিকটা কিন্তু পুরোপুরি ভাবে রাস্তা ব্লক হয়ে আছে এবং এই দিকটা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং স্বাভাবিক দুই একটা রিক্সা এবং দুই একটা মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি যে চলাচল করতে পারছে এবং বড় যে পরিবহন আমরা দেখতে পাচ্ছি, বড় বড় যে বাসগুলো রয়েছে যেগুলো আসলে চলাচল এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে এই শাহবাগ গোল চত্বর থেকে। আমরা সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক, কারণ শাহবাগ গোল চত্বরের ঠিক মাঝখানে কিন্তু এখানে জুলাই যোদ্ধারা যারা শেখ হাসিনার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে একটি অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চে। আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে দর্শক। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু স্লোগান রয়েছে এবং বিভিন্ন মুহুর্মুহুর স্লোগান দিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। দফা এক দাবি এক লিগ নট কামব্যাক এরকমের আরো বিভিন্ন রকমের স্লোগান আমরা শুনতে পাচ্ছি তাদের মুখ থেকে দর্শক। আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ গোল চত্বর থেকে।
দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ থেকে। আমরা দেখছিলাম যে জুলাই মঞ্চের যে অবস্থান কর্মসূচি রয়েছে, তারা যে আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং তাদের এক দফার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ গোল চত্বরে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যান চলাচল কিন্তু স্বাভাবিক নয়, অনেক যান চলাচল করা কিন্তু এই মুহূর্তে রাস্তা ব্লক হয়ে আছে এবং শাহবাগ ব্লকেট করে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা আজকের এই এক দফা কর্মসূচি পালন করছে। জুলাই মঞ্চের যে জুলাই যোদ্ধারা রয়েছে তারা সরাসরি শাহবাগ কিন্তু ব্লকেট করে আছে এবং বিভিন্ন রকমের স্লোগান কিন্তু তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ জনগণ নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই আওয়ামী লীগকে যখন বর্তমান সরকার বলে আমাদের তাদেরকে অফিসিয়ালি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের নিরাপত্তা দলের হাতে, বাংলাদেশের সাধারণ হাতে তারা তাদের মধ্যে যারা অগ্রগামী, যারা এই বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে, সেই দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে দুইজন কেয়ার, তারা নাকি কেয়ার করে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে, জীবনের আওয়ামী লীগকে নিয়ে নাকি নির্বাচন করতে হবে। এই ধরনের বক্তব্যের আমরা নিন্দা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারাও করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায়। আমরা এই শাহবাগ থেকে বলে দিতে চাই, জুলাই মঞ্চের প্রত্যেকটি সৈনিক রাজনীতি আছে, তাদের জীবনের বিনিময়ে আপনাদের এই আওয়ামী লীগের নিয়ে রাজনীতি করতে হবে। প্রথমে আমাদেরকে হত্যা করতে হবে এই আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ বিএনপি যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবে তাদেরকে নিয়ে আমাদেরকে হত্যা করা, তারপর আওয়ামী লীগকে রাজনীতি করবেন। বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আইনগতভাবে আইনের বিচারে আওতায় এনে ওনাদেরকে উৎখাত করতে হবে। আমরা চাই বাংলাদেশের জনগণের আমরা শান্তিভাবে আন্দোলন কত আছে নিষিদ্ধ করার জন্য ইয়ে দিছে। এখন বিষয় আছে যে ৫-১০,০০০ লোক মরিছে, আসনাদ বলেন, আরসিস বলেন, নাহিদ বলেন, যদি সেই দল আসে তারা কি জবাব দিতে পারবে? নিরীহ মায়ের কোল খুলে হয়েছে, এই যে নেতারা আছে এটা জবাব দিতে পারবে? এর আগে একটা করে দেশে নামিছিল, লক্ষ লক্ষ লোক টানে গেছিল। এই এখন কেন এগিয়ে আসছে? ৮ মাসে এই সংস্কার করতে পারেনি, ৮ মাসে পারলো না। এখন শুনতেছি যে এই দল আবার আসছে, তাহলে এই দল আবার আসলে আন্দোলন করার দরকার ছিল। কোন দলে আন্দোলন করে এই নিরীহ মা বাপের কোল খালি করেছে, ৫,০০০-১০,০০০ লোক মারা গেছে, জবাব দিতে হবে। সেই জবাব তুলে নেবে। এই দলে বিএনপি যদি ডাকতো 100% লোক নামতো না, জামাতি ডাকলে নামতো না, হেফাজত ডাকলে নামতো না। এখন শেখ হাসিনা রয়েছে বুড়ি, তার দল তো মনে করেন নরবুড়ি। এখন পিলখানার বিচার হোক, হেফাজতের বিচার হোক,
এই যে ছাত্রদের 5-10,000 লোক মারিছে তার বিচার হোক, তার নামে খোঁজ নাই, খোঁজ এসে দাঁড়াইছে যে তারে নিষিদ্ধ করা সম্ভব। এটা কি জনগণ মানিয়ে নেবে? বাংলার জাতি মানিয়ে নেবে? 5-10,000 লোক মরলো, এই জবাবটা আগে দিক, তারপর হচ্ছে কথা। এই 5-10,000 মার পোল খালি হয়েছে, এরা কি কোনো বিভাগকে স্বাধীন চাইছিল নাকি? বাংলাদেশ স্বাধীন চাইছিল? চাইছিল যে কথা বলতে পারি না, সত্যভাবে চলতে পারি না, এই জন্যই আসছে এই হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের যত লোকজন নামিছে এরা চাচ্ছে ওই দলটারে নিষিদ্ধ করা হবে। রাজনীতি যদি করবে তা আন্দোলন করে কি লাভ ছিল? তাহলে তো রাজনীতি পরিচয় একটা ভালো ছিল। দর্শক যেমনটি শুনছিলেন যে আমরা শুনছিলাম এখান থেকে যে তাদের দাবিগুলো এবং তাদের চাওয়াগুলো আমরা সরাসরি কিন্তু দেখছিলাম শাহবাগ থেকে, যে তারা তাদের এক দফা দাবিতে যে শাহবাগ ব্যারিকেড দিয়ে আছেন আমরা তাদের মুখ থেকে শুনছিলাম। দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছি দেশ সময় পেজ থেকে, শাহবাগ থেকে যুক্ত হয়েছি। এক দাবি এক, এক দাবি এক, এক দাবি এক। এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। Not come back. এক দাবি এক, দাবি এক, come back. আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, শেষ হয়নি যুদ্ধ। এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। এক দাবি এক, লিগ নট কাম ব্যাক, দফা এক দাবি এক। আমরা কি সবাই স্লোগান দেব? আমরা কি সবাই এক হব? এই স্বৈরাচার শাসনের বিরুদ্ধে কি আমরা হব? আমাদের এই রক্তে হাজারো ভাই বোনদেরকে যে শহীদ করেছে সেই খুনি হাসিনাকে আমরা বাঁচাই। এই সবাই স্লোগান দেন, দফা এক দাবি এক, লিগ নট কাম ব্যাক, লিগ নট কাম ব্যাক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, লিগ নট কাম ব্যাক, আওয়ামী লীগ নট কাম ব্যাক, দফা এক দাবি এক, আওয়ামী লীগ নট কাম ব্যাক, দফা এক দাবি এক। লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, লীগের ঠিকানা, লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। লীগের ঠিকানা। সবাই স্লোগান দেয়, সবাই স্লোগান। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আমার দেশ,
গুণের ঠিকানা। আচ্ছা, এবার বক্তব্য দিবে আমাদের মাঝে আমরা এখন আচ্ছা সক্রিয় সাংবাদিক বন্ধু ও পর্যায়ে আমাদের মাঝে সংগতি জানিয়ে আমাদের সাথে সংগতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য জনাব মশিউর রহমান। আমি মশিউর রহমানকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিতি আমরা জুলাই পরবর্তী সময় আমরা এমন একটা লড়াই আছি, এই লড়াইয়ে আমাদের একটাই দাবি, এই ফ্যাসিস্ট তিনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই জুলাই বিপ্লবে যদি হাজার মানুষের বেতন দিয়েছে, শুধু এই আওয়ামী লীগ বাংলাদেশে ত্যাগ করতে পারবে না। সুতরাং এই আওয়ামী লীগকে ত্যাগ করতে পারবে না, এই দাবিতে সংগঠন করলে এটা মিথ্যে নয়। আওয়ামী লীগের প্রশ্নে আপনি যদি একমত হন, আমরা তাদের পাশে দিয়ে আমরা দাঁড়াবো। আওয়ামী লীগের প্রশ্নে আপনি আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রশ্নে আপনি যদি বিএনপি হন, আপনি যদি জামাত হন, আপনি যদি এনসিপি হন, আপনি যদি লীগের পরিষদ হন, আপনি যে সংগঠনই হন, যে মন্ত্রী হন, আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, আপনি আমার ভাই, আপনার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আপনারা জানেন গত 16 বছর এই আওয়ামী লীগ বাংলাদেশকে কিভাবে জাহান্নামে পরিণত করেছিল, কিভাবে বাংলাদেশের পার্টি স্বাধীন হয়ে গিয়েছিল, কিভাবে বাংলাদেশকে প্রচার হত্যার শিকার হয়েছিল। সেই জন্য আমরা বলছি আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে জামাত থাকবে, বিএনপি থাকবে, এনসিপি থাকবে, পরিষদ থাকবে, সমস্ত দল থাকবে, একমাত্র থাকবে না আওয়ামী লীগ। যতদিন আওয়ামী লীগের পক্ষে যাওয়ার চেষ্টা করেন, আওয়ামী লীগের পাশে থাকার চেষ্টা করেন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই, আমাদের এই সরকার জারি থাকবে। জেলায় দেশকে ধন্যবাদ জানাই, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে দীর্ঘদিন যাবে শুধু জেলায় নয়, অনেকগুলো মঞ্চে ইতিমধ্যে অনেকগুলো সংগঠন স্বতঃস্ফূর্ত ভাবে সব পরিচিত ভাবে তিনি দলের জন্য অপেক্ষা না করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে তারা প্রোগ্রাম করছে। তাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আসলে আমরা দল পথ নির্বিশেষে প্রত্যেকে আজকে থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে, আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবিতে, আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের নির্বিচারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা রাজপথে নামবো। আমরা প্রত্যেকে মিলবো এই জুলাই বিপ্লবের ফলে যে সরকার দলে শুরু হয়েছে, আমাদের প্রত্যেকের রাজনৈতিক দলে অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত আমাদের জীবনের বিনিময়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার পরিচিত হয়েছে, সেই সরকারের কাছে আমাদের দাবি করবে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, আপনারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেন। আপনাদেরকে এই ক্ষমতার বাস্তবতা রয়েছে, জনগণ বসে আছে, আপনারা জনগণের ভাষায় কথা বলবেন, জনগণের সুরক্ষা বলবেন। আপনাকে বলতে চাই, আপনি বলেছেন রাজনৈতিক দলে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আপনাদেরকে করতে হয়। আপনাদের এই প্রধান তৃতীয় দিন জনগণ প্রতিবাদ করেছেন। আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখবেন, তাহলে ক্ষমতায় যুক্ত হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, নিষিদ্ধ হবে না। সেই জায়গায় আমরা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যতক্ষণ বুঝবে, জনগণের ভাষা বুঝবে, যতক্ষণ বুঝবে আপনি জনগণের ভাষায় বেছে নেবেন, জনগণের দাবিরা মিলবে, ততক্ষণ বুঝবে আমরা আপনাকে সমর্থন করবো। আপনি যদি জনগণের ভাষা না বুঝেন, জনগণের ভাষায় কথা না বলেন, তাহলে আপনার পরিণতি হয়ে হাসিনা মতো হবে ইনশাআল্লাহ। আমরা জনগণের থেকে ভূমিকায় বসে আছি, 2000
মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের বন্ধুত্বের বিনিময়ে চোখ সারানোর বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে আপনাকে আমি ভূমিকা রেখেছি আমরা ভোট করার জন্য জনগণের হয়ে জনগণের সেবা করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আপনার জনগণের দাবি করতে হবে আজকে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকের অগ্রগতি আপনাদের পাশে থাকবে।